হ্যালো, আরও একটি নতুন ভিডিও। আমার বাগানে যত গাছ আছে একটিও কেনা নয়, কেউ হয়তো দিয়ে গেছে বা রাস্তার ধার থেকে তুলে এনেছি বা কারো কাছ থেকে চেয়ে এনেছি। এই গাছটা দেখেছো, এটাও তেমন, রাস্তার পাশ থেকে তুলেছি। এই গাছটা কিন্তু তিতো ধরনের হয়, এই গাছটা খেতে খুব টেস্টি হয়, আমাদের বাড়িতে সবাই খায়। কে কে এই গাছটাকে চিনো প্লিজ বলো। তো গাছটা তো ভেবেছিলাম প্রথমে কৌটোতে লাগাবো, যে কৌটোটা ফার্স্টে দেখলাম, কিন্তু না, তারপর ভাবলাম ওই কৌটোতে আরো অনেক বড় গাছ লাগাতে পারবো। আর এইদিকে দেখো, একটা হলুদ ক্যারি ব্যাগ আর সবজির পচা খোসা নিয়ে নিয়েছি গাছ লাগানোর জন্য। প্রথমে তো ড্রেন সিস্টেম করতে হবে, তারপর আমি ভাদাল দিয়ে দিয়েছিলাম। ভাদালের যে ছোলা অংশটা হয়, এই পচা অংশ, এটা হয়তো একটু আর কয়দিন পর পচেই যাবে। তো এই গাছটার মধ্যে কিন্তু কোনো রকম ওষুধ, মেডিসিন, শাকসবজি, এই ভাদাল এগুলো কিছু দিতে হয় না। তাও আমি এই শাকসবজি দিচ্ছি একটাই কারণটা হচ্ছে মাটির খুবই কমি। এই যে শাকসবজি দিচ্ছি, এটা একদম গলা সই আমি ব্যাগে দিয়েছি। এই ক্যারি ব্যাগটা মাটি খুব অল্পই পাবে এখানে, দেখতেই পাচ্ছ একদম অল্প করে দিয়েছি। আর এই গাছটা খুবই অযত্নে হয়ে থাকে। কে কে এই গাছটাকে খেয়ে থাকো। এই শাকটা কিন্তু খুবই টেস্টি হয়, কিন্তু তিতা হয়, খেতে ভালো হয়। তারপর আমি মাটি ভর্তি করে নিচ্ছি। কে কে মানে রাস্তার ধার থেকে, কারো বাড়ি থেকে বা কেউ দিয়ে যায় ওই গাছ বাগানে রাখো প্লিজ বলো। আমার তো যতগুলো গাছ আছে একটাও কেনা নয়, আগে কেনা ছিল, এখন নয়। তারপর দেখো আমি মাটি ভরে নিয়েছি। তারপর আমি গাছটার কিছু পচা পাতা ছিল, ওগুলো ফেলে দিচ্ছি। তারপর গাছটা বসিয়ে দেব। তো আমাদের ঘরটা 2 মাস পর করা হবে, তার জন্য এখন আর বাগান ঠিকঠাক মতো করা যাচ্ছে না। নইলে আমাদের জায়গাটা আগে অনেক বড় ছিল, অনেক গাছও ছিল, সবই কেনা ছিল। তো এটা তো 1 সপ্তাহ পরের ভিডিও, দেখো কত গ্রো করেছে গাছটা। এবার আমি ভাবতে পারছি না এটা নিয়ে আমি কোথায় রাখবো।